আজকে আমি আপনাদেরকে আমরা টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আচার খেতে আমরা ছোট থেকে বড় পর্যন্ত সবাই পছন্দ করি। কম বেশি আমাদের বিভিন্ন পদের আচার সব সময় আমাদের রুমে থাকে। তো এখন আমরার সিজন, তাই আমি এই সুস্বাদু আচারটি আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা নিয়ে নিয়েছি আমি হাফ কেজি সরিষার তেল, 1.5 কাপ গুড় নিয়ে নিয়েছি, 1.5 কাপ হোয়াইট ভিনেগার লাগছে, এখান থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দেব, তেজপাতা 2টি, দারচিনি 2 টুকরা, মৌরি আমি টেলে নিয়েছি এখানে 1 টেবিল চামচ। মচমচে করে টেলে নিতে হবে যেন গুঁড়া করতে সুবিধা হয়। আস্ত রসুনের কোয়া নিয়ে নিয়েছি আমি 1.5 টেবিল চামচ, পাঁচফোড়ন নিয়ে নিয়েছি 1 চা চামচ, তেঁতুল 1 টেবিল চামচ, এটাকে আমি একটু হাত দিয়ে গালিয়ে দিয়ে দেবো আচারের মধ্যে। শুকনা মরিচ নিয়ে নিয়েছি আস্ত 4টি, আদা রসুন পেস্ট 1 চা চামচ, সরিষা পেস্ট 1 চা চামচ, এর সাথে লাগছে হলুদ গুঁড়ি 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়ি 1 চা চামচ, আর দিব স্বাদ মতো লবণ। তো চলে যাওয়া যাক আচার তৈরির মূল প্রক্রিয়াতে। প্রথমে আমি আমড়াগুলোকে ভালোভাবে উপরে খোসা ছাড়িয়ে নিব আর ধুয়ে ঝরিয়ে নেব। আমড়াগুলো ছিলে নেওয়ার পরে এখন আমি এটাকে কুচি করে নেব। চিকন করে কুচি করে নিলে আচারটা খুব ভালো হবে। আর ভিতরে যে আটিটা থাকবে সেটা আমি রেখে দেবো, এটাও কিন্তু আচারের মধ্যেই দিয়ে দেব। আমড়ার সাথে শেষের দিকে কিছু অংশ থাকবে, এগুলো কাটা কাটা থাকে বিধায় এগুলো আমরা করে নিতে পারবো না, কিন্তু আচারের মধ্যে আমি এগুলো দিয়ে দেব। ঠিক এভাবে করে আপনারা অবশিষ্ট রেখে সবগুলো আমড়াকে স্লাইস করে নেবে। আমড়াগুলো সবগুলো আমি স্লাইস করে নিয়েছি। এখন এটাকে তৈরি করে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছে। আমড়ার আচারটা তৈরি করার জন্য আমি চুলার উপর একটা প্যান বসিয়ে চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। এখন আমার প্রয়োজন মতো তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে তেজপাতাগুলো আমি টুকরো করে দিয়ে দিয়েছি, দারচিনি, আর দিয়ে দিচ্ছি আস্ত শুকনা মরিচ, একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আস্ত পাঁচফোড়ন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের উপাদান অনুযায়ী গুড়টা অ্যাড করে দেবেন। তেল আর অন্যান্য উপাদানের সাথে আমি গুড়টা ভালোভাবে মিক্স করে দেব। গুড় দেওয়ার কিছুক্ষণ পরে এটা গলে একেবারেই নরম হয়ে যাবে এই মিশ্রণটা, তখন আমি মশলাগুলো অ্যাড করে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, সরিষা পেস্ট, এবার একটু মিশিয়ে নিতে হবে। উপাদানটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে আটিগুলো রেখে দিয়েছিলাম, এগুলোকে একটা চাকু দিয়ে এভাবে চাপ দিয়ে আমি সিদ্ধ করে নেব, নিয়ে মশলার মধ্যে ছেড়ে দেব। বিচিগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন যে অংশগুলো আমি স্লাইস করে রেখেছি সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই উপাদানটা দেওয়ার সময় আমরা চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব, কারণ কাঁচা এই আমড়াটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। আর সবসময় খেয়াল রাখবো নাড়াচাড়া কিন্তু এভাবে থাকতে হবে, তা না হলে নিচে লেগে ধরতে পারে। দেখতে পাচ্ছেন আচারটার কালার খুবই সুন্দর হয়ে এসেছে আর খুবই আকর্ষণীয় লাগছে দেখতে। এখন আমি এর মধ্যে তেঁতুল দিয়ে দেব। ঝোলটা একটু গাঢ় হয়ে এসেছে, আমড়াটা পানি ছেড়ে দিয়েছে, আর যে গুড়ের মিশ্রণটা সেটাতে এটা খুব গাঢ় একটা ঝোল হয়েছে। এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করতে হবে। আমি আমার উপাদান অনুযায়ী দিয়ে দিলাম। আপনারা বেশি পরিমাণে করলে এই উপাদানটা বেশি করে অ্যাড করে দিবেন। ভিনেগারটা দেওয়ার কারণ
ফাঙ্গাস ধরে এটা ঘরে রাখলে ছত্রাক নিয়ে যায়, সেটা থেকে বাঁচার জন্য আমরা ভিনেগার ব্যবহার করে থাকি। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দেব, কারণ গাঢ় হয়ে গেলে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এভাবে করে আমি 5 থেকে 10 মিনিট এটাকে রান্না করে নেব, যেন আরেকটু আঠালো হয়। আমি যে আস্ত টেলে নেওয়া মুড়িটা আপনাদের দেখিয়েছি, সেটা আমি একটা ছেঁচনি দিয়ে ছেঁচে নিয়েছি। খেয়াল রাখবেন এটা যেন একদম মিহি গুঁড়া করবেন না, আধা ছেঁচা মতো এটাকে দিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি এভাবে করে ছেঁচে নিয়েছি। মুড়ি গুঁড়া দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। এই আচারটা এত সুন্দর মজা, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। বিভিন্ন মশলার উপাদানে এটা যে ফ্লেভার আসবে, একবার খেলেই বুঝতে পারবেন আমরা টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করে বেশি করে সংরক্ষণ করে রাখার গুরুত্বটা। এই সিজনে আপনারা বেশি করে এটা তৈরি করে ঘরে রেখে দিতে পারবেন, আর যে কোনো সময় ইচ্ছা করে মজা করে খেতে পারবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আর একটু চুলার উপরে রেখে দেব, আর প্রেজেন্ট করার মতো হলে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাবো। আমরা আচারটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি যেরকম কালার চেয়েছি আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, আর এটা আঠালো হয়ে গেছে, একসাথে গুছিয়ে আসছে। এরকম হয়ে গেলে আপনারা আচারটাকে নামিয়ে নেবেন আর রুম টেম্পারেচারে নিয়ে আসবেন। এটা বোঝার কারণ, এখানে কিন্তু আপনারা চুলাটা যদি জ্বালিয়েও থাকেন তারপরেও এটা জোরে জোরে ফুটবে না। তাকিয়ে দেখলে বুঝবেন খুবই আস্তে আস্তে এবং দেরিতে ফুটবে। এই সময়ে আচারটা নামিয়ে নেওয়ার জন্য উপযুক্ত টাইম। তো আমারটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসে আপনাদের পরিবেশন করে দেখাবো। আচারটাকে আমি নামিয়ে নিয়ে একেবারে ঠান্ডা করে নিয়েছি। এখন আপনারা এটা যে কোনোভাবে হাতে নিয়ে বা বাটিতে নিয়ে খেতে পারেন, খেতে অনেক মজা। আমি এখন একটা বয়ামের মধ্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আচার আপনারা বয়ামে রাখার সময় অবশ্যই একেবারে ঠান্ডা করে রাখবেন, তা না হলে কিন্তু একটু গরম থাকলেও রাখা যাবে না। আর এই আচারটাকে রোদে দেওয়ার সময়ও আমি কিছু টিপস বলে দিচ্ছি। মুখটা যখন লাগাবেন, মুখটা একেবারে টাইট করে লাগিয়ে রোদে দেওয়া যাবে না, হালকা একটু ঢিলা করে রোদে দিয়ে আপনারা এটা ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন। আর যেহেতু আমি ভিনেগার দিয়ে দিয়েছি, এখানে ছত্রাক জমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই। অনেক দিন যাবত আপনারা সাধারণ যে টেম্পারেচার আছে এভাবে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো দেখে নিয়েছেন কত সহজে আপনাদেরকে আমি আমড়ার এই টক মিষ্টি ঝাল আচারটি তৈরি করে দেখিয়েছি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছের মানুষের কাছে অবশ্যই এটি শেয়ার করবেন, যেন এই আমড়ার সিজনে তারাও অসাধারণ এই রেসিপিটি তৈরি করতে পারে। বিদায় বন্ধুরা, খোদা হাফেজ।